আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপরে আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ তুমি বলো, তুমি আজ আমাদের জন্য কি রেসিপি তৈরি করে দেবে? ও তাই, আজ আমি বলবো আমি আজ তোমাদের কি রেসিপি তৈরি করে দেব? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমাদের গাছে তো উচ্ছে হয়েছে, তাহলে আজ আমি তোমাদের উচ্ছে দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো উচ্ছে রেসিপি? না দিদি, আমরা খাবো না উচ্ছে, উচ্ছে না তেতো খেতে হয়। না বুনু, আমি যেভাবে উচ্ছে তৈরি করব তোমাদের তেতো লাগবে না। তোমরা খাবে তো উচ্ছে? ঠিক আছে দিদি, আমরা খাবো উচ্ছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। উচ্ছে রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি আমাদের গাছ থেকে উচ্ছে তুলে নেব। চলো বন্ধুরা, এখন আমি আমাদের গাছ থেকে উচ্ছে তুলে নিই। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের উচ্ছে গাছ। এখন তাহলে চলো, এখন আমি আমাদের গাছ থেকে উচ্ছে তুলে নিই। এই দেখো বন্ধুরা, গাছে কত সুন্দর উচ্ছে হয়েছে। আমি এখান থেকে দুটো উচ্ছে তুলে নেব। এই উচ্ছেটা আর এই উচ্ছেটাও তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি দুটো উচ্ছে তুলে নিয়েছি। এখন তাহলে চলো আমি আমার কিচেনে ফিরে যাই। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে দুটো উচ্ছে তুলে আমার কিচেনে ফিরে এসেছি। আজ আমি তোমাদের এই উচ্ছে দিয়ে চটপটা উচ্ছের সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা যারা উচ্ছে খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে উচ্ছের এই সুন্দর রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। উচ্ছে চটপটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি উচ্ছে দুটোকে কেটে নেব। আমি একটা উচ্ছে কেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি এই উচ্ছেটাকেও কেটে নেব। আমি এই উচ্ছেটাকেও কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এইখানে আমি মিনি মিনি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি এই তিনটে পেঁয়াজটাকে কুচিয়ে নেব।
উচ্ছের সঙ্গে লবণটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি। এখন আমি উচ্ছে থেকে চেপে চেপে জলটা বের করে নেব। আমি উচ্ছে থেকে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, লবণ দিয়ে মেখে রাখার জন্য উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি জলটাকে ফেলে দেব। এখন আমি উচ্ছেগুলো এই বাটিটায় নিয়ে উচ্ছেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নেব। আমি পেঁয়াজটাকে এই বাটিটায় নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ আর উচ্ছেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উচ্ছের ভিতরে বেসন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা দিয়ে সব মশলাগুলোকে উচ্ছের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি উচ্ছের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সব মশলার সঙ্গে মেখে রাখা উচ্ছেটা দিয়ে দেব। আমি কড়াইতে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উচ্ছেগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। আমি উচ্ছেটাকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়েছি।
আমার কড়াইতে এখন একটু তেল রয়েছে। এখন আমি এই তেলের ভিতরে আরো একটু তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে আর মৌরি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জিরে আর মৌরিটাকে একটু ভেজে নেব। আমি জিরে আর মৌরিটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ক্রিস্পি করে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। এখন আমি উচ্ছের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি উচ্ছের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এর ভিতরে এখনো লবণ দিইনি। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার উচ্ছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চটপটা উচ্ছের রেসিপি। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চটপটা উচ্ছের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বড়দের আর আমার বাকিদের খেতে দিচ্ছি না, কারণ এই চটপটা উচ্ছেটা না গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আমি তো গরম গরম ভাত তৈরি করিনি, তাই আমার মা যখন রাতের বেলা গরম গরম ভাত তৈরি করবে তখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আর তখন আমি আমার পাখিদেরও খেতে দেব। এখন আমি তোমাদের একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার চটপটা উচ্ছে। তার আগে বন্ধুরা, তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে আমার চটপটা উচ্ছে। এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চটপটা উচ্ছে। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, চটপটা উচ্ছেটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, আমি ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে খেতে। এর ভিতরে একটু তেতো নেই, শুধু অল্প অল্প একটু তেতো লাগছে। তোমরা কিন্তু
করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার চটপটা উচ্ছের রেসিপি? যদি আমার চটপটা উচ্ছের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।